ডিপ দিয়ে আগে 3টে এরকম ডট করে নেব, ঠিক আছে। দিয়ে ইনার কর্নার আর আউট কর্নারটাকে বেশ একটু ডিপ করবে। বর্ডারটা করেছি, আউট কর্নার আর ইনার কর্নার করেছি, তারপর লাইট ব্রাউন, একদম লাইট ব্রাউন দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করব। দেখো ব্রাশটা আমরা মিডিলে ধরবো, ধরে এরকমভাবে করব, ব্লেন্ড করব ওপরটা। আচ্ছা, যেটা দিয়ে আমরা ডিপ ব্রাউন নিয়েছিলাম সেই ব্রাশটা দিয়ে কোনো কালার নেব না, কালার না নিয়ে সেই ব্রাশে যেইটুকু লাগানো আছে সেটা দিয়ে আমরা একটুখানি আবার একটু কালারটাকে পুট করছি, তাতে হালকা যে কালারটা বসবে সেটাই হবে। তারপর যেটা আমরা ফ্লপি ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছিলাম লাইট ব্রাউন, কোনো কালার নেব না, এমনি মার্চ করব। আমরা একটা সরু কলকার ব্রাশ নিলাম, সুন্দরভাবে সার্কেল করব। ইনার কর্নারে আমরা যে ডিপ কালারটা নিয়েছিলাম সেইটা দিয়ে আমরা আবার দেখো এই যে হাশ লাইন, ওপরে উঠবো না, জাস্ট যেখানে কাট হয়েছে সেখানটায় আমরা বসাবো। এবার আমি লাইট ব্রাউন দিয়ে মিডিলে করব। আর কি কি নিতে পারি, তুমি ব্রাউন লাইট অরেঞ্জ, যে অরেঞ্জিশ ব্রাউনটা আছে অরেঞ্জ ব্রাউন সেটা নিতে পারো, ঠিক আছে। তো আমরা এবার মিডিলে এই সীমার কালারটা দেব। যেই কালারগুলো দিয়েছিলাম ইনার কর্নারে সেই কালারগুলো আবার একটু দিয়ে দিচ্ছি। ব্রাউন দিয়েছিলাম ডিপ ব্রাউন, সেই ডিপ ব্রাউনটাও আবার একটুখানি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর উপরে মার্চ করে দেব, সীমারের সাথে মার্চ করে দেব হালকা। তো এই আই মেকআপটা তোমাদের দেখিয়েছি যে আমরা কাট করে, ঠিক আছে, কনসিলার দিয়ে কাট করে আমরা স্পটলাইট বলো হ্যালো আই মেকআপ বলো করেছি। তো কাটিং না করে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি ফাস্ট শর্টে আমরা করব সেটা এবার তোমাদের কাট না করে এবার শেখাবো। ঠিক একই রকমভাবে ওই আইতে যেরকম করেছি 3টাকে ডট দিয়ে নেব, 3টে এরকম ডট দিয়ে নেব। ঠিক একই রকমভাবে আমরা এটাকে একটা সার্কেল বানাবো, হাফ সার্কেল বানাবো। ইনার কর্নার আউট কর্নারে আবার একটুখানি বেশি করে ডার্ক করব, যেরকম ওইটাতে আমরা করেছি লাইট ব্রাউন কালার দিয়ে আমরা উপরটা ব্লেন্ড করেছি, ঠিক একই রকমভাবে আবার ব্লেন্ড করব। ঠিক এবার আমরা আর কাটিং করছি না, আমরা স্পটলাইট আর কাটছি না, তো আমরা ফিঙ্গার দিয়ে সুন্দর করে সার্কেল করে দেব। এবার তোমরা দেখো যে যেটা আমরা কাট করেছি কনসিলার দিয়ে সেটার মতোই লাগছে কিনা। এবার ঠিক আউট কর্নার ইনার কর্নারে আমরা যেরকম ডিপ ব্রাউন দিয়েছিলাম এটাও তাই ডিপ ব্রাউন দেব। ইনার কর্নার আর আউট কর্নারটা আমরা এটা কনসিলার দিয়ে কাটিং করে আমরা এটাকে স্পটলাইট করেছি, আর এটা আমরা কাট না করে আমরা একটা স্পটলাইট করেছি শুধু অনলি শ্যাডো দিয়ে আর শিমার দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এটাতে খুব কম সময় লাগবে। তো যাদের আমাদের কাজে তাড়া থাকবে, ব্রাইডরা খুব দেরি করে, তাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি স্পটলাইটটা করতে পারি। হ্যাঁ, তোমরা এবার এর সাথে একটু গ্লিটার দিয়ে দেবে, তারপর গ্লিটার দিলে এটা লুকটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা দেখো একটু হালকা গ্লিটার দিয়েছে, এটা গ্লিটার ছাড়া। তো দেখো একদমই একই লাগছে, তোমরাই দেখে বলবে যে এক লাগছে কিনা, কেমন লেগেছে একটু জানাবে।